ধানমন্ডি ধানমন্ডি 32-এ যে আগুনের ভয়াবহ জিনিসটা, এখনও আগুন চলতেছে। দেখেন এখানে শুধু কাগজের কাগজ, বাংলাদেশের সব কিছু কাগজ আওয়ামী লীগের সব এখানেই ছিল, এটা ধারণা। এই জন্য এটা আগুনে পড়ে দিয়ে হয়েছে আমাদের ছাত্রদল। এই যে আগুন এখনো জ্বলতেছে। এখানে সব কাগজ ছিল, কাগজ। দেখুন আয়নাঘরের চিহ্ন, এটাই সে আয়নাঘর ছিল। এখানে সব কাগজ, এই যে পাতা পাতা দেখছেন উষা, সব কাগজ পড়িয়ে এরকম হয়ে গেছে, ছাই হয়ে গেছে, সব ভেঙে ছুড়ে নুরমার করে দিয়ে হয়েছে। বঙ্গবন্ধুর আশ্রম ছিল, এটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর আশ্রম ছিল, এটা ছিল সেই জাদুঘর। মেন বঙ্গবন্ধু যেখানে বসবাস করতো সেই বাড়িটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে। এখন এটা ভেঙে দেওয়া হয়েছে সামনে থেকে, বা এক সাইড ভেঙে দেওয়া হয়েছে পুরোটাই। এখানে বঙ্গবন্ধু বসবাস করতো, যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, যেখানে যেখানে গুলি করে, এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িকে এখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সিঁড়ির ওখানে। এখানে এখন চিহ্নটা আসলে আগে ছিল, এখন তো ভাঙ্গাচোরা পরে দেখা যাচ্ছে না। এই যে প্রচুর মানুষ, সামনে থেকে আমরা কিছু ভিডিও দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। এখানে যে কাগজপত্রগুলো পড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিটা কাগজ ছিল গুরুত্বপূর্ণ, সেগুলো তো এখন কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। জানি না কার কোন গুরুত্বপূর্ণ কাগজ ছিল। দেখেন বঙ্গবন্ধু সে জাদুঘর। আমরা আসলে আয়নাঘরের ভিতরে যখন ঢুকলাম, তখন আমরা বেরোনোর রাস্তা পাচ্ছি না। ঢোকার রাস্তা ঠিকই পাইলাম, কিন্তু বেরোবো যে কোন রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। এমনটাই আর কি বানাইছে শেখ হাসিনা। কি বলবো রে ভাই, রে ভাই। দেখুন ফেসিবাদের ভয়াবহ সে ভাঙ্গনের অবস্থা। হাজার হাজার দর্শক এখানে দেখতে আসছেন পরিদর্শনের জন্য। আমরাও আসছি, আমরা তো ভাঙছি, আমরা দেখবো কি। দেখুন কিভাবে ভাঙা হয়েছে, দেখুন। প্রতিটা মানুষ এভাবে খুঁজে খুঁজে দেখতেছে যে ভিতরে কিছু, যেহেতু এটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জন্য সবাই খুঁজে খুঁজে দেখতেছে। দেখুন সেটা ভাঙ্গা হয়েছে, যেটা শেখ হাসিনার যে বাড়িটা, আমি রুহুল আমিন বলছিলাম সাথে। এখানে আমরা উপরে গেছি, বেরো উপরে জাদুঘর, যেখানে শেখ হাসিনা বসবাস করতো। ভালো তো